26 নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে দেশব্যাপী একটি সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটকে সফল করতে আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বাম এবং কংগ্রেসের একটি যৌথ মিছিল হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা জামিল ফিরদৌস, হরিশ্চন্দ্রপুর চাচল এবং মালতীপুরের 3 কংগ্রেস বিধায়ক মুস্তাক আলম, আসিফ মেহবুব এবং আলবিরুনি সহ 2 দলের অন্যান্য জেলা এবং ব্লক নেতৃত্ব। এছাড়াও এদিন এই মিছিলে ভালো সংখ্যায় বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা সামিল হয়। মিছিল থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করেন জোটের নেতারা। ধর্মঘটকে সফল করার উদ্দেশ্যে রাজ্য জুড়ে বাম এবং কংগ্রেস একসাথে মিছিলে হাঁটছে। হরিশ্চন্দ্রপুরেও এদিন 2 দলের দলীয় কার্যালয় থেকে তাদের মিছিল বেরিয়ে বিভিন্ন এলাকা ঘুরে শহীদ মোড়ে এসে মিলিত হয়। সেই সময় মিছিল কার্যত মহামিছিলের রূপ নেয়। মিছিল থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। আগামী 26 তারিখ ভারত বন্ধ পালন করুন, পালন করুন, পালন করুন। আগামী 26 তারিখে ভারত বন্ধ পালন করুন, পালন করুন, পালন করুন। এই বিজেপি 26 তারিখে ভারত বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। 26 তারিখে ভারত বন্ধ সফল করুন, সফল করুন, সফল করুন। জাতীয় কংগ্রেস রাজপথে কাইটা বলি দিদি মোদি হুঁশিয়ার, হুঁশিয়ার। পরিযায়ী শ্রমিকদের সাথে জাতীয় কংগ্রেস রাজপথে কাইটা বলি জাতীয় কংগ্রেস রাজপথে বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। দিদি মোদি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। অধিকার যখন ডেমোক্রেটিক রাইট, কনস্টিটিউশনাল রাইট যখন ছিনিয়ে নেয়, হ্যাঁ, নিঃসন্দেহে বন্ধে কিছু কর্মসংস্থান ক্ষতি হতে পারে, অস্বীকার করার কথা নয়। কিন্তু যখন আমাদের এমজিএনআরজি এসে আর প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত টাকা উঠিয়ে নিচ্ছে, ফ্লাডের যে অনুদান যখন টোটাল টাকাটা নিচ্ছে, সেই সময় মুখ্যমন্ত্রী চুপ করে কেন? তার বিডিওরা চুপ কেন? তার ডিএমরা চুপ কেন? এটা কর্মসংস্থান নয়। আজকে যখন আমরা দেখছি হাতরাস কাণ্ডে মনীষা বাল্মীকিকে যেভাবে গণধর্ষণ করার পরে তাকে পুড়িয়ে মেরে দিল, মানে ওটা মেরেই দেওয়া বলা চলে, পুড়িয়ে আজকে তার বডি পরিবারকে দিল না। তো প্রতিবাদ জানার ভাষাকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর উপরে এবং শুধু তাই নয়, বিরোধী সমস্ত সাংসদদের উপরে হামলা, মিডিয়ার উপরে হামলা, এর প্রতিবাদের ভাষাকে আমরা কখনো বলতে পারি না জনপ্রতিনিধি একটা রাজনৈতিক দল যে বন্দুক নিয়ে তারা এনকাউন্টার করে দাও। ওটা মোদি যোগীদের পক্ষে আমাদের পক্ষে সম্ভব নয়। ঠিক স্বাভাবিকভাবে আজকে কৃষকদের যে স্বার্থ বিরোধী যে বিল মোদি মেজরিটির ভিত্তিতে যে পাস করিয়ে দিল, শ্রমজীবী জিনিসের জন্য কে না জানে শিকাগো শহরে আজকে শ্রমিকদেরকে হত্যা করা, মারা হয়েছিল 8 ঘন্টা শ্রম দাবিতে আন্দোলন করে আজকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত, তাকে ও পুনরায় বলছে 12 ঘন্টা করতে হবে। আজকে চাষিরা একটা ন্যায্য মূল্য পেত স্বামীনাথন কমিশনের রিপোর্ট ভিত্তিতে, আজকে সে সব বন্ধ। ফসল মানুষ চাষাবাদ করবে সেটাও ঠিক করে দেবে মহাজনরা। আমরা যাব কোথায়, বাঁচবো কোথায়? সেই জন্য আমরা মানুষকে সাথে নিয়ে প্রতিবাদের ভাষা, কেন দিল্লি যে কোনো কিছু হলে সিবিআই আর ইডি লাগিয়ে দিচ্ছে। আর দিদি 2018 সালে পঞ্চায়েত লুট করেছিল পুলিশ দিয়ে, কত পুলিশ ছাড়া আর কোনো কিছু নেই, তাদের আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিচ্ছে। আরে আমাদের মতো লিডার, সেলিম সাহেবদের মতন লিডার, জামিদের মতো লিডার, সবারই নামে মিথ্যা কেস করে দিচ্ছে। সেই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভারত যখন স্বাধীন হয়েছিল, তখন আমাদের জাতীয়তাবাদী নেতারাকে রাস্তায় নামতে হয়েছিল। ওই দিন চলে এসছে। কনস্টিটিউশন যেখানে মার খাচ্ছে, ডেমোক্রেসি যেখানে মার খাচ্ছে, আজকে মানুষের পথ চলার অধিকার নেই, আক্রান্ত হয়ে যখন প্রশাসনের কোনো বিচার পাচ্ছে না, তখন জনগণকে নিয়ে রাস্তায় নামা ছাড়া বিকল্প পথ নেই। আজকে যখন 2 দলের মিছিল হলো, আশা করি আজ থেকে তৃণমূল বিজেপি আর ঘুম হবে না তাদের বম্বাস্টদের বাড়ি থেকে, কারণ বুঝে নিয়েছে হরিশ্চন্দ্রপুরে কি হতে চলেছে। শুধু হরিশ্চন্দ্রপুর 24 ঘন্টার লাইভে সকল দর্শককে শুভ দীপাবলি এবং ছট পূজার আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দ উপভোগ করুন। অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।